হ্যালো গুড পিপল, আজকে আপনাদের সঙ্গে আমার একটা সুন্দর দিন শেয়ার করব। সেদিন আমরা কয়েকজন কাজিন মিলে আর আমার একটা কাজিন ও তার ওয়াইফ সহ ঘুরতে গিয়েছিলাম। আমাদের প্ল্যান ছিল দিয়াবাড়িতে যাওয়া, এরপর সেখান থেকে কাইকিং করা। কাইকিংয়ের উদ্দেশ্যেই মূলত আমরা বের হয়েছিলাম। আর সেখান থেকে ঘুরে ফিরে তারপর খাওয়া দাওয়া, টুকটাক আড্ডা, এই তো আমরা যাচ্ছি। সেখানে পৌঁছে যাওয়ার পর দুর্ভাগ্যবশত আমরা দেখতে পাই যে সেদিন কাইকিং হচ্ছিল না। খুব বেশি খারাপ লাগছিল যে কাইকিং করার জন্যই আমরা মূলত গিয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি সেটা পেলাম না। তো তারপর আর কী করব, সেখানে আর বেশিক্ষণ ওয়েট করিনি। তারপর আমরা মেট্রো স্টেশনে চলে এসেছিলাম। মেট্রোতে করে আমরা মিরপুর চলে যাব, তারপর সেখান থেকে স্ট্রিট ফুডগুলো ট্রাই করব। এই ভেবেই মেট্রোতে যাওয়া, কিন্তু তখন গিয়ে আমরা আবার ডিসিশন চেঞ্জ করি। সেদিন আসলে এতবার ডিসিশন চেঞ্জ করা হয়েছে, আমরা ভাবলাম এখন গেলে হয়তো অনেক রাত হয়ে যাবে, তাই আর সেখানে যাইনি। পরে মেট্রো থেকে আবার নেমে আমরা এইখানেই বেশ কিছুক্ষণ ছিলাম, একটু ঘোরাফেরা করলাম, একটু স্ট্রিট ফুড খেলাম। তারপর আমরা রওনা দিলাম একটা রেস্টুরেন্টের উদ্দেশ্যে। সেই রেস্টুরেন্টটা ছিল ক্যাফে দরবার। এটা উত্তরারই 12 নম্বর সেক্টরে শাহ মাকদুম রোডে অবস্থিত। ক্যাফে দরবারে আমি এই পর্যন্ত অনেকবার এসেছি, আর বরাবরের মতোই আমার কাছে ক্যাফে দরবার রেস্টুরেন্টটা অনেক বেশিই ভালো লাগে। এখানকার ফুড, এখানকার সার্ভিস এবং ইন্টেরিয়র সব কিছুই অনেক সুন্দর। আর এই যে সেকশনটা দেখতে পাচ্ছেন, এখানে একদম ফ্যামিলি টাইম কাটানো যায় সুন্দরভাবে বসে। মনে হবে যে আপনি আপনার বাসায় রুমে বসে আছেন। কাজিনরা বাহিরে কোথাও বের হলে ক্যাফে দরবার রেস্টুরেন্টটাই প্রেফার করি। তো তারপর আমরা বেশ কিছুক্ষণ বসেছিলাম। আমরা বসে গল্পগুজব করছি, আড্ডা দিচ্ছি। আর তখন আমার কাজিনের যে ওয়াইফ, তাকে আমরা ছোট একটা গিফট দিই, আমি আর আমার আরেক কাজিন বোন, ওর এই দুজন মিলে। ওর জন্য ছোট একটা উপহার নিয়ে গিয়েছিলাম, সেটাই আমরা দিচ্ছিলাম। আর আমাদের ভাইয়ের বউটা মাশাল্লাহ এত বেশি সুইট, ওতে এই সামান্য গিফট পেয়েই মহা খুশি। আমাদের দুইজনকে ও তো ধন্যবাদ জানাতেই কাহিল হয়ে যাচ্ছিল। তারপরেই তো উপহারের পর্বের শেষে আমাদের অর্ডার করা ফুডগুলো চলে এসেছিল। এখানকে যে খাবারগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটাই আমি আগে খেয়েছি, আর রেকমেন্ডেশন অনুযায়ী আমরা অর্ডারগুলো করেছিলাম। প্রত্যেকটা খাবারই আসলেই অনেক বেশি মজা ছিল। আমি এইভাবে কোনো রেস্টুরেন্টের ব্যাপারে বলি না, কিন্তু ওখানকার খাবারগুলো অনেস্টলি আমার কাছে খুব ভালো লাগে। তো আমরা নিয়েছিলাম মিক্স চাউমিন, তারপর একটা মাশরুমের প্ল্যাটার নিয়েছিলাম, আর বেকড পাস্তা, যেটা অ্যাজ ওয়েল এজ আমরা ওখানে গেলে খাই। আর লাস্ট ওয়ান একটা রাইস প্ল্যাটার। চাউমিনে অনেক বেশি সি ফুড ছিল, আর মশলাও অনেক বেশি দেওয়া হয়েছিল। সব মিলিয়ে ভালোই লেগেছে। এরপর মাশরুমটা এভারেজ, এটা খুব বেশি যে ভালো লেগেছে তা না, নর্মালি তারা সটে করে দিয়ে দিয়েছে, তো এটা এভারেজ ছিল। তারপর আমরা বেক পাস্তাটা খেলাম, আর এই তো রাইস প্ল্যাটার, সবগুলোই মজা ছিল। শেষমেশ আমরা খেয়েছি রাইস যে প্ল্যাটারটা। এটাও আমরা এক্সপেক্ট করিনি যে আসলে এত বেশি ভালো লাগবে, কিন্তু আসলেই টেস্টি ছিল। আর আমরা যে জায়গাটায় বসেছিলাম সেটা তো এমনি একটা হোমলি ভাইব দিচ্ছিল, আর তার মধ্যে আমাদের সবার পেটের অবস্থা একদম ওভারলোড হয়ে গিয়েছিল। তো সব মিলে না আসলে উঠতে মন চাচ্ছিল না, মনে হচ্ছিল আরও কিছুক্ষণ এখানে বসে থাকি, আরও কিছুক্ষণ সবাই মিলে আড্ডা দিই। তো আমার কাজিন এখানে ওর ওয়াইফকে খাইয়ে দিচ্ছিল একটু, আর এরপর আমার দুই কাজিন মিলে দুষ্টামি শুরু করে যে তারা ক্যামেরা দেখে আর কি তারা একটু বিল নিয়ে দুষ্টামি ফাজলামি করছিল আর কি, কে দিবে তা নিয়ে। আর আমরা কাজিনরা যখন একত্র হই তখন আসলে আমাদের বয়সের কথাটা মাথায় থাকে না, তখন আমরা সেই বাচ্চাকালের মতো দুষ্টামি ফাজলামি করেই থাকি। তারপরে তো চলে আসলাম। তো আমরা বের হয়ে কিছু দূর সামনে যেতেই সামনে একটা খুব সুন্দর বাগানবিলাস গাছ চোখে পড়ে। তো সেখান থেকে আমার কাজিন ও ওর ওয়াইফের জন্য একটু ফুল ছেড়ে দেয়। তো ওদের দুষ্টু মিষ্টি ভালোবাসা আবার আমি ক্যাপচার করে নিচ্ছিলাম। আর এখানে আমি আর আমার কাজিন সিস্টারও একটু ফুল মাথায় দিয়ে ছোট একটা ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। আমরা আবার পথ ধরলাম। এখন আমাদের যাওয়ার উদ্দেশ্য, কিন্তু যেতে যেতে আবার সামনে দোলনার দোকান চোখে পড়লো। তো আমার যে কাজিন ভাই, ও বলছিল ওর ওয়াইফের জন্য অনেকদিন ধরে একটা দোলনা ওর কেনার ইচ্ছা, আর 7-5 না ভেবে ওরা একটা পছন্দ করে কিনেও ফেলে। আমারও এই দোলনার অনেক বেশি ইচ্ছা আছে, বাট আমার রুমে আসলে এখন অতটা স্পেস নেই, আমি চাইলেও এখন কিনতে পারবো না। তো ওদের দোলনাটাও আমার কাছে ভালোই লেগেছে। ওরা কিনেছে একটা ব্লুইশ টাইপের কালার, তো সুন্দর ছিল। তারপরে যে আমার ভাই আমাদের সবার জন্য ফুল কিনেছে এবং সেটা দিচ্ছিল। একদম শেষে যখন আমরা বাসার দিকে চলে আসছি তখন আবার সবাই জুস খেতে বসে পড়লাম। আর মোটামুটি গরম ছিল, আর
আমরাও একটুখানি টায়ার্ড ছিলাম, তাই একটু রিফ্রেশ হওয়ার জন্য একেকজন একেকটা জুস ট্রাই করেছি। আমি ট্রাই করেছিলাম কদবেলের জুসটা, যেটা আসলেই অনেক বেশি মজা ছিল। আমি ভাবিনি এতটা ভালো লাগবে। এটা ১ম ট্রাই করেছি। আর এটা যদি আপনি খালি পেটেও খান না, তাহলে আপনার পেট পুরা ভরে যাবে। কদবেলের জুসটা একটু হেভি ছিল আর পুরো জুসটাই আসলে ঘন ছিল। তারপর বাকিরা নিয়েছিল লেমনেড নিয়েছে, আরেকজন হচ্ছে আমের জুস। প্রত্যেকটাই মজা ছিল, আমরা সবগুলোই টেস্ট করেছি। এখন হচ্ছে বিদায়ের পালা। এই তো একেকজন একেক দিক দিয়ে চলে যাচ্ছে। বোন চলে গেল, এরপর ভাইরা চলে গেল, আর এই তো আমিও আমার গন্তব্যের দিকে। আজকের পুরো দিনটাই অনেক বেশি সুন্দর ছিল আলহামদুলিল্লাহ, এবং অনেক বেশি ভালো কেটেছে আমার। আর অনেক দিন পর আমরা কাজিনরা একসঙ্গে হয়ে একটু আড্ডা দিয়েছি। আসলে ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল। ছোটোবেলায় আমরা একসঙ্গে কত মজা করতাম, কত দুষ্টামি করতাম। তো সব স্মৃতিগুলো আজকে একটু তাজা হয়ে যাচ্ছিল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।